আজকে আমাদের শিপের জন্য আমরা প্রায় 4 কোটি টাকার তেল কিনে নিচ্ছি। আমাদের এই পাশে যে শিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংকার বার্জ। এই শিপ থেকে আমরা আজকে তেল কিনতেছি। প্রায় 550 টন তেল আমরা আমাদের শিপের জন্য নিতেছি। এই যে হোসের মাধ্যমে আমরা ওই বাংকার বার্জ থেকে আমাদের শিপে তেল নিয়ে আসতেছি। অর্ধেকের বেশি তেল চলে আসছে, কোনো রকম সমস্যা হয় নাই। অ্যান্ড এই পুরো যেই তেলটা আমরা নিয়ে আসতেছি 550 টন তেল, এটা আমাদের শিপের যে ইঞ্জিনগুলো আছে তার জ্বালানি হিসাবে আমরা নিতেছি। তো আমাদের শিপ যেহেতু বিশাল বড় শিপ, অবশ্যই প্রত্যেকদিন আমাদের এই শিপে প্রায় 20 টন 22 টনের মতো তেল লাগে শিপ চলতে। মানে আমরা যদি আর্জেন্টিনা আছি তো এখন আর্জেন্টিনা থেকে বাংলাদেশ যাইতে যাইতে প্রায় 4 কোটি টাকার তেল শেষ হয়ে যাবে। কি একটা অবাক করার বিষয় না? তো যাই হোক, আশা করি সেফলি আমাদের এই বাংকারিংটা শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের শিপের জন্য আমরা প্রায় 4 কোটি টাকার তেল কিনে নিচ্ছি। আমাদের এই পাশে যে শিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংকার বার্জ। এই শিপ থেকে আমরা আজকে তেল কিনতেছি। প্রায় 550 টন তেল আমরা আমাদের শিপের জন্য নিতেছি। এই যে হোসের মাধ্যমে আমরা ওই বাংকার বার্জ থেকে আমাদের শিপে তেল নিয়ে আসতেছি। অর্ধেকের বেশি তেল চলে আসছে, কোনো রকম সমস্যা হয় নাই। অ্যান্ড এই পুরো যেই তেলটা আমরা নিয়ে আসতেছি 550 টন তেল, এটা আমাদের শিপের যে ইঞ্জিনগুলো আছে তার জ্বালানি হিসাবে আমরা নিতেছি। তো আমাদের শিপ যেহেতু বিশাল বড় শিপ, অবশ্যই প্রত্যেকদিন আমাদের এই শিপে প্রায় 20 টন 22 টনের মতো তেল লাগে শিপ চলতে। মানে আমরা যদি আর্জেন্টিনা আছি তো এখন আর্জেন্টিনা থেকে বাংলাদেশ যাইতে যাইতে প্রায় 4 কোটি টাকার তেল শেষ হয়ে যাবে। কি একটা অবাক করার বিষয় না? তো যাই হোক, আশা করি সেফলি আমাদের এই বাংকারিংটা শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।